Day 6 works like magic. ষষ্ঠ দিন ম্যাজিকের মতো কাজ করে। যে কোনো কাজ বা শিল্প, যে কোনো ধারা বা দক্ষতা যদি একবার শুরু করেন তাহলে চলে যান তার শেষ প্রান্ত পর্যন্ত। আগের সীমারেখা ভেঙে গড়ে তুলুন নতুন সীমানা। ব্যাপারটার শেষ প্রান্তের পরের প্রান্তটাও দখল করে নিন, তারপর সেটাকে সবলে ঠেলে দিন জাদুর দুনিয়ায়। টম রবিন্স, জন্ম 1936 সাল, লেখক। আচ্ছা, এই যে একজন মানুষ হতদরিদ্র অবস্থায় জন্ম নিয়ে অতি সামান্য শিক্ষা সম্বল করে শূন্য থেকে শুরু করেও হয়ে ওঠেন একজন রাষ্ট্রপ্রধান বা বিখ্যাত মানুষ, গড়ে তোলেন বিশাল সাম্রাজ্য, আয়ত্ত করেন অতুলনীয় বৈভব, এটা ঘটে কি করে? আবার এটাই বা কেন হয় দুজন মানুষ একই সঙ্গে একই পদে কর্মজীবন শুরু করলেন, অথচ তাদের একজন পৌঁছে গেলেন সাফল্যের চূড়ায়, অন্যজন অসম্ভব চেষ্টা করা সত্ত্বেও উন্নতি করলেন অতি সামান্য? আসলে সাফল্যের পথের সেই ছোট্ট হারানো সূত্রটুকুই হলো কৃতজ্ঞতা। কেননা আকর্ষণের সূত্র অনুযায়ী সাফল্যকে নিজের দিকে আকৃষ্ট করতে হলে আপনাকে সর্বাগ্রে কৃতজ্ঞ হতে হবে। কাজেই স্থায়ী সাফল্য কারায়ত্ত করতে হলে আপনাকে সকৃতজ্ঞ হতেই হবে। চাকরিতে উন্নতি করতে হলে কিংবা কর্মস্থানে সুবাতাস আনতে হলে, যেমন ধরুন সুযোগ, পদোন্নতি, অর্থ, বুদ্ধিদীপ্ত আইডিয়া, অনুপ্রেরণা এবং প্রশংসা, নিজের কাজের প্রতি কৃতজ্ঞ থাকতেই হবে। যত বেশি কৃতজ্ঞতা বোধ করবেন আপনি, কৃতজ্ঞতার কারণ ততই বেড়ে উঠবে, পূর্ণ হয়ে উঠবে প্রাপ্তির ঝুলি। আর এখন থেকে এ ব্যাপারে আপনার ধারণাটাও স্পষ্ট হয়ে উঠবে। জীবনের যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে হলে যা ইতিমধ্যেই আছে তার জন্য কৃতজ্ঞ হতে হবে। যার মনে নিজের কর্মের জন্য কৃতজ্ঞতা আছে সে আরও পাবে, তার জীবন হয়ে উঠবে, ভরে উঠবে প্রাচুর্যে। যার মনে কর্মের জন্য কৃতজ্ঞতা নেই, তার যা আছে তাও কেড়ে নেওয়া হবে। যখন আপনি পেশার প্রতি কৃতজ্ঞ বোধ করবেন, আপনি নিজের কাজের প্রতি আপনার প্রেরণা বেড়ে যাবে, আর তারই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে বেড়ে যাবে আপনার প্রাপ্তি এবং সাফল্য। আপনি যদি সেই কৃতজ্ঞতা অনুভব না করেন, আপনার কাজের উদ্যম কমবে। কাজের উদ্যম কমলে আপনার প্রাপ্য টাকাও কমবে। ফলে আপনি নিজের পেশা নিয়ে কখনোই সুখী হতে পারবেন না। কর্তব্যের সীমা ছাড়িয়ে কখনোই নিজেকে উজাড় করে দেবেন না আপনি। আপনার কাজ বা পেশা ক্রমে থমকে যাবে, নইলে তার অবনতি ঘটবে। এর ফলে আপনার চাকরি হারানো অসম্ভব নয়। মনে রাখবেন, যাদের হৃদয়ে কৃতজ্ঞতা নেই তাদের যা আছে সেটুকু হারাতে হবে। ঠিক যে পরিমাণে কৃতজ্ঞতা বোধ করেন আপনি, সেই অনুপাতেই ফিরে পান। প্রাপ্তির পরিমাণটা তার মানে আপনিই নিয়ন্ত্রণ করেন নিজের প্রদত্ত কৃতজ্ঞতার পরিমাণের দ্বারা। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাহলে সেই ব্যবসার মূল ওঠানামা করবে আপনার কৃতজ্ঞতার সমানুপাতে। ব্যবসার প্রতি, ক্রেতাদের প্রতি, আপনার অধস্তন কর্মচারীদের প্রতি আপনি যতটা কৃতজ্ঞ হবেন, আপনার ব্যবসা ঠিক ততটাই উন্নত করবে। একজন ব্যবসায়ী যখনই কৃতজ্ঞতা ভুলে যান, কৃতজ্ঞতার জায়গায় বসিয়ে দেন দুশ্চিন্তাকে, তখনই তার ব্যবসায় পতন আরম্ভ হয়। যদি আপনি হয়ে থাকেন অল্প বয়সী সন্তানের পিতা বা মাতা, বা নিছক সংসার সামলানোই যদি আপনার কাজ হয়ে থাকে, তাহলে ভেবে দেখুন জীবনের এই পর্বে কৃতজ্ঞ হওয়ার মতো কি আছে আপনার হাতে। ভেবে দেখুন, এই অভিজ্ঞতাটা জীবনে একবারই পাবেন আপনি। এই পর্যায়ে যত বেশি কৃতজ্ঞ থাকবেন আপনি, ততই বেশি সাহায্য, ততই বেশি সমর্থনকে নিজের দিকে আকর্ষণ করছেন আপনি। আপনার অভিজ্ঞতার ঝুলিতে যুক্ত হচ্ছে আরও বেশি খুশির মুহূর্তের স্মৃতি, আরও সুখ। নিজের কাজকে ভালোবাসুন, সে কাজ যাই হোক না কেন। কাজে যোগ দিতে যাওয়ার সময় অনুভব করুন সেই উৎসাহ যার অনুপস্থিতিতে সকল কাজ পণ্ডশ্রমে পরিণত হয়। এই কাজটা হয়তো আপনাকে সেই স্ফূর্তি দান করছে না, বা এটা হয়তো আপনার স্বপ্নের চাকরিটা নয়, কিন্তু স্বপ্নের চাকরিটা করায়ত্ত করার একমাত্র উপায় হলো এই বর্তমান কাজটির প্রতি কৃতজ্ঞ হওয়া। আজ কল্পনা করুন আপনার একজন অদৃশ্য ম্যানেজার আছে, যার কাজই হলো নিজের কাজ সম্পর্কে আপনার মনোভাব ও চিন্তাভাবনার হিসেব রাখা। কল্পনা করুন এই ম্যানেজারটি কর্মক্ষেত্রে প্রতিটি মুহূর্তে আপনাকে অনুসরণ করে চলেছে কাগজ কলমে হাতে। যতবার আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়ছেন, সেক্ষেত্রে আপনার কৃতজ্ঞ বোধ করা উচিত সে লিখে রাখছে। তাহলে আপনার কাজ হলো শুধু সেই সব ঘটনাগুলির কথা মনে রাখা যা আপনাকে কৃতজ্ঞ করতে পারে। সেক্ষেত্রে দিনের শেষে আপনার ম্যানেজারের হাতে
থাকবে আপনার কৃতজ্ঞতার একটা লম্বা তালিকা। এই তালিকা যত লম্বা হবে ততই বেশি করে আপনার অদৃশ্য ম্যানেজারটি আপনার টাকার ক্ষেত্রে, কর্মসাফল্য, সুযোগ, উপভোগ এবং পরিপূর্ণতার ক্ষেত্রে ম্যাজিক এনে দিতে পারবে। আসুন একবার ভেবে দেখা যাক কর্মক্ষেত্রে ঠিক কোন কোন ব্যাপারে আপনি কৃতজ্ঞ বোধ করতে পারেন। এইটা ভেবে শুরু করা যাক যে আপনার হাতে একটা চাকরি আছে। চিন্তা করুন কত কত মানুষ বেকার অবস্থায় দিন গুনছে, আর তারা একটা চাকরির জন্য সর্বস্ব গুণ পণ করতে পারে। চিন্তা করুন সময় বাঁচানো যন্ত্রগুলোর কথা, যেমন ফোন, প্রিন্টার, ইন্টারনেট, কম্পিউটার। সেই মানুষদের কথা ভাবুন যারা আপনার সহকর্মী। ভাবুন তাদের সঙ্গে আপনার বন্ধুত্বের কথা। সেই সব মানুষের কথা ভাবুন যারা আপনার কাজটাকে সহজ করে দেন, যেমন রিসিপশনিস্ট, সহকারী, দারোয়ান, ডেলিভারি বয়েরা। কিন্তু চিন্তা করুন মাসের শেষে চেকটা হাতে পেতে কি ভালোই না লাগে আপনার। কাজের সেই দিনগুলোর কথা ভাবুন যেগুলো আপনাকে ভালো লাগে। যতবার কৃতজ্ঞ থাকার মতো কারণ উপস্থিত হবে, আপনার ম্যানেজার যেন প্রত্যেকটা ক্ষেত্রে লিখে রাখে, আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ। তারপর কি? আপনার ম্যানেজার যত গভীরভাবে আপনার কৃতজ্ঞতাবোধকে উপলব্ধি করতে পারবে, ততই দ্রুত সে আপনার জীবনে নিয়ে আসতে পারবে জাদু। ততই বেশি জাদুর বন্যায় ভেসে যাবে আপনার জীবন। এও সম্ভব আপনি একদিনেই এত কৃতজ্ঞতা অর্জন করতে পারলেন যে তা একেবারে তৎক্ষণাৎ পরিস্থিতিকে উন্নত পথে ঠেলে দিল। সৌভাগ্যক্রমে উন্নতি বলে আসলে কিছু হয় না, ওটা প্রকৃতপক্ষে কর্মক্ষেত্রে কৃতজ্ঞতার জাদুকরী মহিমা। যদি দেখেন এই ম্যাজিকের মতো কাজ করে অভ্যাসটা সপ্তাহান্তে ঢিমে পড়ে রয়েছে, বা আপনি যখন কাজের বাইরে তখন এর গতি স্থিমিত হয়ে আসছে, তখন উপায় হলো পরের দিনের অভ্যাসটা বা অভ্যাসগুলো চলে যান, আর কাজে ফিরে আসার প্রথম দিন থেকেই আবার জাদু অভ্যাস বজায় রাখুন। জাদু অভ্যাস ষষ্ঠ দিনে ম্যাজিকের মতো কাজ করে। প্রথম জাদু অভ্যাসের প্রথম 3টি ধাপের পুনরাবৃত্তি করুন। প্রাপ্তির হিসেব রাখুন। 10টি এমন প্রাপ্তির একটি তালিকা বানান। লিখুন কেন আপনি কৃতজ্ঞ। তালিকাটা আবার পড়ুন। প্রত্যেকটির শেষে বলুন জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যতটা সম্ভব সকৃতজ্ঞ বোধ করুন। আজ কাজের সময় কল্পনা করুন আপনার একজন অদৃশ্য ম্যানেজার আছে, যার কাজই হলো নিজের কাজ সম্পর্কে আপনার মনোভাব ও চিন্তাভাবনার হিসেব রাখা। কল্পনা করুন এই ম্যানেজারটি কর্মক্ষেত্রে প্রতিটি মুহূর্ত আপনাকে অনুসরণ করে চলেছে কাগজ কলম হাতে। যতবার আপনি এমন কোনো পরিস্থিতিতে পড়ছেন যেক্ষেত্রে আপনার কৃতজ্ঞ বোধ করা উচিত, সে লিখে রাখছে। তাহলে আপনার কাজ হলো শুধু সেই সব ঘটনাগুলোর কথা মনে রাখা যা আপনাকে কৃতজ্ঞ করতে পারে। যতবার কৃতজ্ঞ থাকার মতো কারণ উপস্থিত হবে, আপনার ম্যানেজার যেন প্রত্যেকটা ক্ষেত্রে লিখে রাখে, আমি অসম্ভব কৃতজ্ঞ কারণ এবং কি। শুয়ে পড়ার আগে হাতে নিন জাদু পাথর। আজ সবচেয়ে ভালো যা ঘটছে তার জন্য বলুন জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদের যদি এই অডিওটি ভালো লেগে থাকে অবশ্যই 5 জনের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।